আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শ্রোতামণ্ডলী, আশা করি ভালো আছেন। আমি আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। সারাদিন ভালো থাকে, শুধু রাত্রেই জ্বর আসে, তাদের জন্য আজকের ভিডিও। সুতরাং ভিডিও গুরুত্বপূর্ণ, ফার্স্ট টু লাস্ট দেখবেন, না টেনে না কেটে, কারণ আমার প্রত্যেকটা কথা আপনাদের জন্য জরুরি। আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যাতে করে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের উপহার দিতে পারি ইনশাআল্লাহ। ঢেঁকি শাক বাজারে কিনতে পাওয়া যায়, রাস্তাঘাটে যেখানে সেখানে পাওয়া যায়, এবং আমি যতদূর জানি গ্রাম অঞ্চলের সকলে এই ঢেঁকি শাক চিনে। এই ঢেঁকি শাক শনিবারে অথবা মঙ্গলবারে একটি গাছ সম্পূর্ণ এক নিঃশ্বাসে টেনে উঠাবেন, তবে গাছটা বিকালে উঠাবেন। গাছগাছালি বিকালবেলা উঠাইলেই উত্তম হয়, কবিরাজি শাস্ত্রে বলেছে। গাছটা সম্পূর্ণ উঠায় মূল শিকড়টা নেন, আর বাকিগুলি ফেলে দেন। মূল শিকড়টা মাটি ঝেড়ে সুন্দর পরিষ্কার করুন, অবশ্যই পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করবেন না। সুন্দর করে মাটি ঝেড়ে পরিষ্কার করে সম্পূর্ণ শিকড়টা সুন্দর করে পেঁচিয়ে একটা তাবিজের মতন বানান। সুতা দিয়ে ভালো করে পেঁচিয়ে ওই সুতা হাতের কবজিতে বেঁধে রাখুন 1 সপ্তাহ থেকে 10 দিন। ইনশাআল্লাহ আপনার চিরতরে, রাত্র জ্বর বলেন আর রাইতে জ্বর বলেন, চিরতরে চলে যাবে। রাত্র জ্বর থেকে আপনি সম্পূর্ণ মুক্ত এবং সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। কারণ এই রাত্র জ্বরের কারণে মিজাজটা খিটখিটে হয়ে যায়, ব্রেন শূন্য হয়ে যায়, মস্তিষ্ক সবসময় গরম থাকে, সারাক্ষণ শরীর দুর্বল থাকে, ঝিমঝিম পিনপিন করে এবং মিজাজটা খুব রুক্ষ হয়ে যায়। সুতরাং আজকের এই পরামর্শ গ্রহণ করুন, রাইতে জ্বর থেকে সুস্থ থাকুন। আল্লাহ আমাদের সকলকে সুস্থতা দান করুন, আমিন। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।